শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি। বান্দা দুনিয়াতে তোমার থাকতে ভালো লাগতো না বলে সুন্দর একটা বাড়ি করেছিলে। এই বান্দা দুনিয়াতে তোমার হেঁটে চলতে ভালো লাগে না বলে সাইকেলে তো এখন চলনি নাই, চলতে ভালো লাগে না বলে খুব সুন্দর করে একটা কেটিএম কিনেছিলে, R5 গাড়ি কিনেছিলে, খুব সুন্দর একটা গাড়ি করেছিলে, খুব সুন্দর একটা বাড়ি করেছিলে। এই বান্দা একটা বারো কি তুমি ভাবলে না এই গাড়ি তোমার সঙ্গে দেবে না, বাড়ি তোমার সঙ্গে আসবে না, তোমার মওত হয়ে গেলে তোমার ওই সুন্দর বাড়িতে তোমাকে কবরস্থ করা হবে না। একটা বার কি তুমি ভেবে দেখেছো? মুসলমান ঘরের সন্তানেরা অনেক সময় দেখা যায় হাতে আংটি পরে, আংটি একটা না দুটো না, এখন আবার বুড়ি আঙুলি পোড়া ধরেছে। মেয়েরা আবার এখন পায়ে নপুর পোড়া বাদ দিয়ে এখন আবার পায়ে কার বাঁধা ধরেছে। বিভিন্ন রকমের কৃষ্টি কালচার আমাদের ঘরে, আমাদের সমাজের মেয়েরা ছেলেরা এদের ভিতরে রীতিনীতি পয়দা হয়েছে। নিত্যানতন এখন বিভিন্ন রকমের স্টাইল চলছে। আল্লাহর বান্দা বান্দিরা একটু বোঝার চেষ্টা করুন, একটা পায়ের নুপুর করতে গেলে কত লাগে? 400 টাকা, 500 টাকা। আবার এক ভরি হয় না 7 ভরি, 7 ভরি হয় না 10 ভরি। এমন করে বাড়ির মোড়লের কাছে দাবি করে, আব্বার কাছে দাবি করে, আব্বা আমার এই নুপুর কিনে দিতে হবে, করে দিতে হবে। আল্লাহর বান্দা বান্দিরা এখন অত টাকার নুপুর এখন কোনো দাম নাই। আমাদের সমাজের মেয়েরা এখন টাকার কার কিনে এখন পায়ে বেঁধে ঘোরে। যদি জিজ্ঞাসা করা হয় পায়ে কার বেঁধেছো কেন, বলে স্টাইল। এখন আমার কাছে তার কাছে আমার প্রশ্ন, ওটা যদি স্টাইল হয় 5 বছর আগে কেন ছিল না? 10 বছর আগে কেন ছিল না? দুই পায়ে কেন বাঁধুনি? এক পায়ে কার বেঁধে কেন ঘুরলে? এই নও হারাম না ফরমান আল্লাহর বান্দি, তোমাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক